হ্যালো স্টুডেন্টস, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ক্লাস 6-এর সায়েন্স তথা পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর জন্য এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। এই প্রশ্নপত্রটি তোমরা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল সেট নাম্বার 1-এর আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএসের স্কুল থেকে এই বিদ্যালয় বা স্কুলের যে প্রশ্নপত্র সেটটি সেই সেটের উত্তরটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমার ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেল নতুন তারা তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো যে কোনো 6টি। 1.1 দাগে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে ইস্পাত, স্টেনলেস স্টিল, রাংঝাল সংকর ধাতু তৈরি হয়। উত্তর অপশান বিতে স্টেনলেস স্টিল। 1.2 দাগে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর গ্যাস, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। উত্তরটি হল অপশান এতে গোবর গ্যাস। 1.3 দাগে এসআইতে ভরের একক মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার। সঠিক উত্তরটি হল অপশান বিতে কিলোগ্রাম। 1.4 দাগে পোড়া চুনের জলের মধ্যে বিক্রিয়া করে চৌম্বক শক্তি, যান্ত্রিক শক্তিতে, বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তিতে, রাসায়নিক শক্তি, তাপ শক্তিতে পরিণত হয়। উত্তর অপশান ডিতে রাসায়নিক শক্তি, তাপ শক্তিতে পরিণত হয়। 1.5 দাগে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, কমে, একই থাকে, লোপ পায়। সঠিক উত্তরটি হল অপশান এতে বাড়ে। 1.6 দাগে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে শ্বেত রক্তকণিকা, প্লাজমা, অনুচক্রিকা, রিবস। সঠিক উত্তরটি হল অপশান সিতে অনুচক্রিকা। 1.7 দাগে ভর ভাজিত আয়তন সমান ড্যাশ, আয়তন, বেগ, প্রস্থ, ঘনত্ব। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ঘনত্ব। 1.8 দাগে পাল তোলা নৌকা চালাতে স্থিতিশক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি, গতিশক্তির প্রয়োজন হয়। সঠিক উত্তরটি হল অপশান ডিতে গতিশক্তির প্রয়োজন হয়। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2.1 দাগে পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? উত্তর বিউটেন, প্রোপেন। 2.2 দাগে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর অক্সানোমিটার। 2.3 দাগে দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। উত্তর কয়লা, পেট্রোলিয়াম। 2.4 দাগে চাপ পরিমাপের একটি বড় একক কি? উত্তর কিলোপাস্কাল। 2.5 দাগে ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? উত্তর কমে। 2.6 দাগে আমাদের হাতের 5টি আঙুলে কটা হাড় আছে? উত্তর 14টি হাড় আছে। 2.7 দাগে বল ও শকের সন্ধি কোথায় দেখা যায়? উত্তর কাঁধে, কোমরে। 3 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 দাগে পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে হ্রদ বা সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয়। লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভের প্রচণ্ড গরমে এবং উপরে জলরাশি প্রবল চাপে জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে পাললিক শিলা বলা হয়। উদাহরণ বেলে পাথর, চুনাপাথর প্রভৃতি। 2 দাগে খনিজ বা মিনারেল কাকে বলে? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? উত্তর নির্দিষ্ট পারমাণবিক কাঠামো বিশিষ্ট শিলা মধ্যস্থ কেলাসিত মৌলিক বা যৌগিক পদার্থকে খনিজ বা মিনারেল বলা হয়। উদাহরণ হিরে, মৌলিক খনিজ, অর্থক্লেশ, যৌগিক খনিজ। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হল বক্সাইট। 4 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কী কী খাদ্য গ্রহণ করা উচিত? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি ইত্যাদি, প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডাল ইত্যাদি, এবং ফ্যাট যেমন দুধ, ঘি, মাখন, তেল ইত্যাদি জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। এছাড়াও আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি, ফল থাকা উচিত, যা থেকে প্রয়োজনীয় ভিটামিন যেমন ভিটামিন বি, ভিটামিন সি ইত্যাদি ও খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, লোহা ইত্যাদি খাওয়া যাবে। ভালো স্বাস্থ্যের লক্ষণ: 1 কোনো ব্যক্তির দেহভর সূচক বা বিএমআই 18.5 থেকে 25-এর মধ্যে হওয়া উচিত, যা দেহের উচ্চতার সাপেক্ষে স্বাভাবিক ওজনকে নির্দেশ করে। 2 দাগে শরীরে চর্বি যাতে না জমে সেদিকে খেয়াল রাখা। 3 হাড় ও পেশির সঠিক গঠন ও বৃদ্ধি। 4.2 দাগে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এমন দুটি উদাহরণ হলো পেন্সিলের দাগ মোছার সময় আমরা বরাবর দিয়ে দাগের উপর ঘষি, তাই রবারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ রবারটি ক্ষয়ে যায়।
ধরুন গাড়ি চলার সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণ হতে থাকে, তাই টায়ারটি ক্ষয়ে যায়। 4.3 থেকে বার্নৌলির নীতিটি লেখো। জলের গভীরে কোনো মাছ সেপ্টা হয় কেন? উত্তর, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। গভীর সমুদ্রে মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চ্যাপ্টা আকৃতি হয়ে থাকে। গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের উপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে, ফলে উপরে নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চ্যাপ্টা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি বাষ্পচাপ মাছ সহজে প্রতিমিত করতে পারে। এ কারণে মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায়। 4.4 থেকে ফুসফুসের কাজ লেখো। উত্তর, বাইরে থেকে বাতাসকে শরীরের ভেতর টেনে নেওয়া। প্রশ্বাস বায়ু আসি টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া। শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে নিয়ে নিঃশ্বাস বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। 4.5 হৃৎপিণ্ডের অবস্থান লেখো। শিরা ও ধমনী কাকে বলে? উত্তর, হৃৎপিণ্ডের অবস্থান। হৃৎপিণ্ড বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশ। বক্ষাস্থি ঠিক পেছনে অবস্থান করে। শিরা যে নলগুলি সারা দেহ থেকে দূষিত রক্ত অর্থাৎ বেশি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদের শিরা বলে। ধমনী যে নলগুলি হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ বেশি কার্বন অক্সিজেনযুক্ত রক্তকে বহন করে সারা দেহের বিভিন্ন অংশ প্রেরণ করে তাদের ধমনী বলে। 4.6 থেকে গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে? উত্তর, গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করে যে সামর্থ্য পায় তাকেই গতিশক্তি বলে। উদাহরণ, খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যে সামর্থ্য লাভ করে তা গতিশক্তির দৃষ্টান্ত। স্থিতিশক্তি স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুকে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলা হয়। উদাহরণ, সংকুচিত স্প্রিংয়ের সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। তোমরা এক সেট প্রশ্নপত্রের উত্তর জানতে পারলে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।